আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে দিয়ে নানির বাড়িতে আসা 3 দিন হলো। 3 দিনই বৃষ্টি হয়েছে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, যার ফলে পানিও জমে গেছে। বাংলাদেশের অনেকগুলো জায়গায় বন্যা হয়েছে, যার কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখন অনেক কষ্টে জীবনযাপন করছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। হাঁস তো অনেক পানি পছন্দ করে, সেজন্য তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে তো পুকুর নাই, তাই জন্য তারা এটাকেই পুকুর মনে করেছে। আজকে রৌদ্র আকাশে আবার দেখি নৌকা বানিয়েছে, তারা হচ্ছে এখানে ভাসাচ্ছে। আসলে পানি তো নাই, তো অল্প পানি আছে, সেজন্য এখানে ভাসিয়ে নিচ্ছে। নৌকাগুলো যখন ভাসছিল তখন অনেক ভালো লাগছিল। নৌকাগুলো দেখি ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাচ্ছে। আজকে মামি দুপুরে রান্না করেছে ডাল ঝোল, আর রান্না করেছে মুরগির মাংস। মামি অনেক সুন্দর করে রান্না করেছে। আর ডাল যেহেতু আছে সেজন্য লেবু থাকবে। এই তো সবাই একসঙ্গে আমরা এখন খেতে বসে গেলাম। দেখলেনি তো আপনারা, অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে একটু রোদ উঠেছে, সেজন্য মুরগিগুলো রোদে বসে আছে। আসলে মুরগিগুলো ভিজে গেছিল। আজকে আবার আব্বু দেখি বাজার থেকে অনেক কলা নিয়ে আসছে। নানি এখন দোয়া পড়ছে। নানি কি করছেন? নানি প্রতিদিন গোসল করার পর দোয়া পড়ে থাকে। মামি আবার দেখি পায়েস বানাচ্ছে। কি করছেন? পায়েস রান্না করছি। কি দিয়ে? দুধ দিয়ে, পোলার চাল, তারপর হলো যে চিনি দিলাম। ওই নারকেল ছিল না, নারকেল থাকলে আরো বেশি ভালো। বাইরে দেখি বিড়ালটা একাই বসে আছে, মন মনে হয় খারাপ। আমরা এখন বের হয়ে গেলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আসলে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, মনে হলো যে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি। এই তো ছাগলগুলো এখন কলার পাতা খাচ্ছে। এই ছাগলগুলো পাড়া প্রতিবেশীদের। এই জিনিসটা দেখে আপনারা কিছু বুঝতে পারলেন? এটা হচ্ছে পাখির বাসা। এই বাসাটা মানুষের তৈরি, মানুষই এখানে লাগিয়ে রেখেছে। এদিকে এসে দেখি অনেক পানি, তাও একটু সাইডে জায়গা ফাঁকা ছিল, এখন ওই দিক দিয়ে যাওয়া হচ্ছে। এই তো চলে আসলাম আমরা। এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। এই জায়গাটা চারপাশের পরিবেশ অনেক সুন্দর, সেজন্য হাঁটতে ভালো লাগে। এখানে নতুন করে ধান লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকের পরিবেশটা কত সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা ফটোশুট করে নিলাম। আমরা তো গেলাম, কিন্তু আবার দেখি মেঘ উঠে গেছে। এই তো আমরা সবাই এখানে দোল খেতে চলে আসলাম। দোল তো খাবো, কিন্তু এখানে অনেক পানি, আমি তো বসতেই পারছিলাম না। নোরাও বলছিল আমি বসতে পারবো, সেজন্য ওই বসার অনেক চেষ্টা করছে, অবশেষে সে পারলো। এই তো দুই ভাই বোন মনের আনন্দে দোল খাচ্ছে। আমিও এই কিছুক্ষণ ওকে দোল দিলাম। এখানে কিন্তু অনেক রকমের ধানের চাষ করা হয়। এখানে ধানের গবেষণা করা হয়। এই বকটা আবার দেখি পানিতে কিছু যেন খুঁজছে। এই তো আমরা সবাই আবার হাঁটা শুরু করে দিলাম। এটা হচ্ছে খামার কমপ্লেক্স, এখানে অনেক রকমের গাড়ি দেখছি। এই ফুলগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছিল। এখানে দেখি অনেক রকমেরই ফুলের গাছ আছে। এই তো এটা আরেকটা ফুলের গাছ। ফুলের গাছগুলো অনেক সুন্দর করে লাগিয়ে রেখেছে। এখানে দেখি নয়নতারা ফুলের গাছও আছে।
আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তায় অনেক দেখি ডাব গাছ লাগানো আছে, চারপাশে দেখি গাছের সমাহার, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই গাছ। এটা হচ্ছে গবেষণাগার, এখানে সবকিছু গবেষণা করা হয়। আমি তো আগেই বললাম যে এখানে ধান গবেষণা করা হয়, এই তো বাংলাদেশের ধান গবেষণার কেন্দ্র। আমরা এখন রাস্তার দিকে আসলাম, এই তো ওইদিকে ফ্লাইওভার, কিন্তু আমরা আজকে ওখানে গেলাম না। এখানেও দেখি ফুলের গাছ, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার সময় দেখি এইদিকেও একটা ফাঁকা জায়গা আছে, এখানেও এসে কিছুক্ষণ থাকলাম। আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই গাছে আবার দেখি অনেক পাপড়স লেবু ধরেছে। এই বকগুলো উড়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, তারা বাড়িতে চলে যাচ্ছে। আমাদের ঘোরাঘুরি শেষ হলো, এখন আমরা নেমে যাচ্ছি। মামি আজকে আবার লুচি বানাবে। এই তো মামি এখানে বাটি দিয়ে গোল শেপ করে নিচ্ছে। কত সুন্দর এখানে গোল শেপ হয়ে গেছে। আজকে হচ্ছে 2 রকমের লুচি বানাবে। এ তো এখানে 3 কোনা বানিয়ে নিয়েছে। এখন মামি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, লুচিটা অনেক ফুলেছে। লুচিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। এই তো এখানে 3 কোনা লুচিগুলোকে ভেজে নিচ্ছে। এই তো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আজকে আমরা সবাই পায়েস দিয়ে লুচি খাবো। সবাই বসে গেছে, আম্মা সবাইকে ভাগ করে দিচ্ছে। এখন পায়েস তুলে দিচ্ছে। এই তো নানি এখন খেয়ে নিচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।